আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভ্রমণ সম্পর্কে ইসলামে কি বলা হয়েছে আসুন আমরা জেনে নিই। এক, হযরত ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সফর করুন কারণ এতে রয়েছে জ্ঞান অর্জনের সুযোগ। 2, আল্লাহর সৃষ্টির সৌন্দর্য আমাদের হৃদয়ের ঈমান শক্ত করে। 3, ভ্রমণ মানুষকে আত্মবিশ্বাসী করে তোলে এবং জীবনের নতুন দিগন্তে উন্মোচন করে। 4, ভ্রমণ কেবল গন্তব্যস্থানে পৌঁছানো নয়, বরং সৃষ্টিকর্তার অশেষ সৃষ্টিকে দেখার একটি আধ্যাত্মিক যাত্রা। 5, প্রতিটি ভ্রমণই আল্লাহর কুদরতের নিদর্শন। 6, সওয়াবের নিয়তে ভ্রমণ করলে পুরো ভ্রমণ জুড়েই সওয়াব অর্জিত হয়। 7, ভ্রমণ আমাদের চিন্তা ভাবনা পরিবর্তন করে এবং চরিত্র গঠনে সহায়ক হয়। এক কথায় ইসলামে ভ্রমণকে আধ্যাত্মিক ও জাগতিক উন্নতির জন্য উপকারী বলে বর্ণনা করা হয়েছে।